আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আর আজকের পর্বে আপনাদেরকে সিমের পাকোড়া তৈরি করে দেখাবো। যেহেতু এখন শীতকাল চলছে আর এই শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাচ্ছে, তো সিম দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করা যায় সেটা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আর তাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার সিমের পাকোড়া। যারা এই পাকোড়াটা খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজা। তো যারা খাননি অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে এটা তৈরি করেছি। সিমের পাকোড়া তৈরি করার জন্য যেহেতু আমাদের সিম লাগবে, তো তার জন্য আমি এখানে সিম আগে থেকে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো সিমের সাথে আমি এখানে কিছু আলু দিব, আর এখানে দুইটা মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেটেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলেই ভালো হয়। তো গ্রেট করে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ কুচি। তো বেশ কিছুটা কাঁচামরিচ আমি এখানে কুচি করে নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন। দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। দিয়ে দিব এখন এখানে হলুদের গুঁড়া, আর এখানে হলুদের গুঁড়ার পরিমাণটা আমি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়ার পরিমাণটাও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিব এখন এখানে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর সেই সাথে এখন এখানে অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়া। তো এখানে চালের গুঁড়ার পরিমাণটা নিয়েছি হাফ কাপ পরিমাণ। তো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলেই কিন্তু এই পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। চেষ্টা করবেন এখানে চালের গুঁড়াটা দেওয়ার জন্য। সাথে দিয়ে দিলাম এখানে ম্যাগি ম্যাজিক মশলা, অবশ্যই এটা দিবেন, এতে করে পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এখন হাত দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায় পাকোড়াগুলোকে ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর সেই প্যানের মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে পাকোড়ার শেপ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো চুলার মিডিয়াম আঁচে একটুখানি সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যেতে পারে। তো যখন পাকোড়াটার একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বিকেলবেলা চায়ের সাথে পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু আর অন্যান্য পাকোড়ার রেসিপিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে ওই পাকোড়ার রেসিপিগুলো দেখে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু পাকোড়ার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি ছাঁকনি দিয়ে তেল থেকে পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে আরও যে ভাজার বাকি ছিল তো সেগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। আর এভাবেই আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার শীতকালীন সবজি সিম দিয়ে সিমের পাকোড়া। আর এই পাকোড়াটা খেতে যে কতটা মজার হয় সেটা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বিকেলে চায়ের সাথে এই পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সামনে আবারও হাজির হব এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।